আজকে কত নম্বর তাজবিদ হইতেছে? 6 নম্বর তাজবিদের নাম হলো মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজ, মাদ্দে ইওয়াজ কি এক আলিফ টানি পড়তে হবে। কেন, কিভাবে? 2 জবর আছে, এটার পরেই যদি দম ফেলানোর জায়গা থাকে তখন জবর হয়ে যাবে একটা। জবর আছে কয়টা? দম ফেলানোর কারণে কয়টা হবে? তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে। কয় আলিফ? 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ। এটা চিনার উপায় হলো উল্টা একে যেখানে দম ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে। উল্টা উল্টা একে যেখানে দম 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়। উল্টা এক যেখানে। এবার আমরা আবার বানান করি, মনোযোগ দেন। মিম আলিফে 2 জবর মা। বানান করব, 2 জবর উচ্চারণ করব। 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। উল্টা এক যেখানে দম ফেলিলে হা জবর হা। কাফ জের কি মিলবে ইয়ার সাথে কি। জেরের বামে ইয়া সাকিন কয় আলিফ টানতে হয়। হাকি মিম আলিফে 2 জবর মা। 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। হাকিমা কি যতটুকু টান হবে মাও ততটুকু টান হবে নাকি। হাকিমা হামজা জবর আ। লাম নিসে কি লি মিলবে কার সাথে। জেরের বামে কি সাকিন কয় আলিফ টানতে হয়। আলি মিম আলিফ 2 জবর মা। 2 জবরে দম ফেলিলে 2 জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়। এখানে পাইছি আ, এখানে পাইছি লি আলি, এখানে পাইছি মা আলি মা আলি মা। আবার বলেন। এরপরে এখানে কি? আবার বলেন। এরপরে
আবার বলেন কি হয়েছে? আবা। দাল আলিফে দুই জবরে কি? আবার বলেন দুই জবরে দম পেলিলে আবাদা। কফ জবরে কফ অক্ষরে কেমন করে পড়তে হয়? লাম নিচে কি? লি মিলবে কার সাথে? জেরের বামে কি সাকিন? বলি লাম আলিফে দুই জবরে কি? দুই জবরে দম পেলেলে কলিলাম। যদি আমরা দম না ফেলি তখন মান হাকিমান আলিমান আবাদান কলিলা। যেখানে দম ফেলাই না ওখানে দুই জবর এক জবর বাদও হবে না, এক আলিফ টানো। যদি দম ফেলে তখন জবর কয়টা হয়ে যাবে এবং কয় আলিফ টান হবে? এটা হলো আমাদের মূল পড়া। কেমন? যখন আমাদের এই পড়াটা হয়ে যাবে তখন আমরা চিহ্ন বাদ দিয়ে পড়বো মিম আলিফে দুই জবরে কি? হা জবরে কি? কাফে নিচে কি? কি মিলবে কার সাথে? হাকি। মিম আলিফে দুই জবরে কি? কি হয়েছে? এরপরে লি মিলবে কার সাথে? কি হয়েছে? এরপরে কি হয়েছে? এরপরে কি হয়েছে? এরপরে আবার বলেন কি হয়েছে? আবার বলেন। এরপরে আবার বলেন। পড়ান আছে নাকি? কফ জবর ক। এরপরে লি মিলবে কার সাথে? কি হয়েছে? এরপরে কি হয়েছে? হ্যাঁ, যখন আমরা এর বানান করি কয়েকবার পড়তে পড়তে বানানো পারি তখন বলবো মা হা কি মা হা কি মা হাকি মা পড়তে পড়তে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? আ লি আলি মা আলে মা আ বা আবা দা আবাদা আবাদা ক লি কলি লা কলিলা কলিলা। যখন বানানটা দ্রুত হয়ে যায় তখন বানান ছাড়া এইভাবে শুধু উচ্চারণটা করবেন।